ধরো আমাদের বয়স যদি 30 অতিক্রম করে অথবা যদি 30-এর আশেপাশে থাকে, তাহলে আমাদের জীবনে যে তিনটা জিনিসের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবার প্রথমে হচ্ছে ইমোশন। বন্ধুরা, নিঃসন্দেহে বলা যায় যে আমাদের জীবনে আসলে ইমোশনই কিন্তু আমাদেরকে আসলে শান্তি দেয়, বা ইমোশনের কারণেই কিন্তু আমরা যে কোনো আমাদের আনন্দ বলেন, যে কোনো আবেগ, যে কোনো আপনার সম্পর্ক বলেন, সেটা কিন্তু আসলে আমাদের ইমোশনের উপরেই কিন্তু টিকে থাকে। কিন্তু সত্যিকার অর্থে বন্ধুরা, আসলে ইমোশনটা অনেক ক্ষেত্রে আমাদের জীবনে ধ্বংসের একটা বড় কারণ। কারণ দেখা যায় আপনি খুব ইমোশনাল হয়ে আপনি যখন এমন একজন মানুষকে আপনি আপনার মনের কথা শেয়ার করছেন, বা আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি আপনি তাকে দিচ্ছেন, আপনি খুব ইমোশনাল হয়ে আপনি তাকে তার কাছে ব্যাপারগুলো আপনি শেয়ার করছেন, কিন্তু বাস্তবিক পক্ষে আসলে বা বাস্তবতা হচ্ছে সেই মানুষটা খুব একটা ভালো মানুষ না, বা যদি খারাপ মানুষ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই যে আপনি ইমোশনাল হয়ে তাকে যে জিনিসগুলো আপনি শেয়ার করেছেন, এগুলো কিন্তু আপনার জন্য একটা বিপদের কারণ হবে। এবং একটা সময় দেখা যাবে যখন আপনার তার সাথে কোনো কারণে সম্পর্ক খারাপ হয়, বা কোনো কারণে আপনার তার সাথে কোনো কিছু নিয়ে সম্পর্ক খারাপ হয়েছে, তখন কিন্তু সেই এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সে আপনাকে ব্ল্যাকমেলিং করতে পারে। তো বন্ধুর, বয়স যখন আমাদের 30 অতিক্রম করে বা 30-এর আশেপাশে থাকে, তখন আমাদের প্রথমে হচ্ছে নিজেদের ইমোশনের উপর একটা লাগাম টানা উচিত। ইমোশন অবশ্যই আমাদেরকে শান্তি দেয়, কিন্তু বুঝতে হবে আপনার ইমোশনটা আপনি কার কাছে আপনি এক্সপ্রেস করবেন, বা আপনার ইমোশনটা আসলে আপনি কার সাথে আপনি শেয়ার করবেন। সবার সাথে বা মানুষ না বুঝে আপনি ইমোশন শেয়ার করাটা বন্ধ করে দিতে হবে। তো বয়স যদি আপনার 30-এর উপর হয়ে যায়, বা 30-এর কাছাকাছি থাকে, বা যদি 30 হয়, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ন্ত্রণ আপনার করা উচিত, সেটা হচ্ছে আপনার নিজের ইমোশনটাকে নিয়ন্ত্রণ করা উচিত। এবং সেকেন্ড, আপনি যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার রাগ। তো বন্ধুরা, আসলে রাগ দুরকম হয়। একটা হচ্ছে পজিটিভ রাগ, আর একটা হচ্ছে নেগেটিভ রাগ। পজিটিভ রাগ সেটা কি বলে, যেটা আসলে আপনার নিজের জীবনে চূড়ান্ত সীমায় বা চূড়ান্ত স্বপ্ন বা আপনার যে লক্ষ্য বা আপনার যে টার্গেট, সেটা অর্জন আপনাকে সহায়তা করে। আর যেটা নেগেটিভ, সেটা হচ্ছে আপনাকে ধ্বংস করে। এখন আপনার বয়স যদি 30 অতিক্রম করে ফেলে, তাহলে আপনার রাগের লাগামটাকে আপনাকে ধরতে হবে, আপনাকে টেনে ধরতে হবে। বয়স যখন আমাদের কম থাকে, তখন অনেক সময় আমরা অনেক কিছু নিয়ে খুব অ্যাংরি হয়ে যাই, অ্যাংরি হয়ে অনেক রকম সিদ্ধান্ত আমরা নিই, কিন্তু আসলে ব্যাপারটা তখন যেটা হয়, তখন সেটার ইম্প্যাক্ট খুব একটা বেশি কিন্তু পড়ে না, কারণ তখন আমাদের রিকভার করার মতো অনেক সময় থাকে। যেমন ধরুন, একটা 18 বছর বা 20 বছরের বয়সের একটা ছেলে বা একটা মানুষ যদি কোনো রাগের বসে কোনো একটা সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু তার জীবনে রিকভার করার মতো সময় কিন্তু আছে, যদি সেটা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে। কিন্তু বয়সটা যখন আমাদের আসলে 30 হয়ে যায়, তখন কিন্তু আসলে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে রাগের চাইতে যুক্তিটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে বেশি। আপনি যদি সেটা যুক্তি দিয়ে প্রাধান্য না দিয়ে আপনি যদি রাগের বশে আপনি যদি নিজের ক্যারিয়ারের ক্ষতি করেন, বা আপনি যদি এমন কোনো কাজ করে বসেন যেটা আসলে আপনার জীবনের জন্য ক্ষতিকর, তাহলে কিন্তু আপনি সহজে সেটা আর রিকভার করে উঠতে পারবেন না। এবং যদি আপনি সেটা রিকভার করতে হয়, সেই জন্য কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার এবং মেন্টাল স্ট্রেস আপনাকে নিতে হবে। তো ওদের আসলে বয়স যদি আপনার 30 বা এর আশেপাশে হয়ে থাকে, বা এটা অতিক্রম করে থাকে, তাহলে অবশ্যই আপনি নিজের রাগটাকে কন্ট্রোল করবেন, এবং অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে বুঝে শুনে করবেন। রাগের বশবর্তী না হয়ে আপনি চিন্তা করবেন যেটা যৌক্তিক, যেটা লজিক্যাল, এবং যেটা আপনার জীবনের জন্য আসলেই ভালো হবে, আপনার সময়ের সাথে যেটা আসলেই মানানসই, আপনি সেই সিদ্ধান্তটাই নেওয়ার চেষ্টা করবেন। এবং বন্ধুরা, 3 নম্বর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে ধৈর্য। বয়স যখন কম থাকে, মানুষের ধৈর্য শক্তি কম থাকে, কিন্তু যখন মানুষের আসলে বয়স বাড়তে থাকে, মানুষ যখন আস্তে আস্তে ম্যাচিউর হয়, তখন কিন্তু তার ধৈর্য শক্তিটাও বাড়তে থাকে। তো ওদের আসলে ধৈর্য হচ্ছে এমন একটা গাছ, যে গাছটা সেটা আজকে হোক বা কালকে হোক আপনাকে ফল দিবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে সেই ধৈর্যটা ধরার মতো সেই ক্যাপাসিটিটা আপনাকে নিজের ভিতরে তৈরি করে নিতে হবে। বর্তমান যে জেনারেশন, যদি আমি ওই জেনারেশনেরই একজন মানুষ, তো এই জেনারেশন আসলে আমাদের ধৈর্যটা কিন্তু খুব কম। আমরা কিন্তু খুব বেশি সময় একটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারি না। এটা আসলে আমাদের বর্তমান আমাদের ডিভাইসের যে নেশা, এগুলো থেকে শুরু করে অনেক কারণেই সেটা কিন্তু হয়েছে। তো হোয়াট এভার, এখন ব্যাপারটা হচ্ছে আপনার আসলে বয়সটা যদি 30 অতিক্রম করে ফেলে, আপনাকে আসলে যে কোনো কাজ বা যে কোনো বিষয় আপনাকে প্রচণ্ড ধৈর্যশীল, এবং আপনাকে ধৈর্যশীল তো হতেই হবে, প্রচণ্ড ধৈর্য নিয়ে আপনাকে সেটা করতে হবে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাকে ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে, বা ধৈর্য নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ধরুন, আপনি আপনার ক্যারিয়ার একটা গোল আপনার সেট করেছেন, কিন্তু আপনি হয়তো সেই গোলের কাছাকাছি আপনি এখনো যেতে পারেন নাই, কিন্তু 30 এসে আপনি যদি চিন্তা করেন যে আপনি হঠাৎ করে আপনি সেই গোলটা চেঞ্জ করে ফেলবেন, তাহলে সেটা কিন্তু ভুল হবে। কারণটা হচ্ছে আসলে এই সময়টা আপনার পরবর্তী আবার আপনি হয়তো 10 বছর সময় নিয়ে রিকভার করবেন, সেটা কিন্তু আপনার ডে বাই ডে ওই সম্ভাবনাটা কিন্তু আপনার জীবনে কিন্তু কিছুটা হলেও কমে যায় স্বাভাবিকভাবে, যেহেতু আপনার বয়সের সাথে মানুষের একটা সবকিছুর একটা ক্যাপাসিটি থাকে, সেটা মেন্টাল ক্যাপাসিটি হোক, সেটা আপনার বডি ক্যাপাসিটি হোক।
তো সেই জন্য আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে আগে আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, একদম যুক্তিযুক্তভাবে সিদ্ধান্ত নিতে হবে, এবং ধ্যান হচ্ছে আপনাকে সেটা ধৈর্য নিয়ে ওয়েট করতে হবে এবং ধৈর্য নিয়ে আপনাকে চেষ্টা করে যেতে হবে। কারণ ধৈর্য ছাড়া কিন্তু আসলে আপনার আলটিমেট গোল আপনি কখনো অ্যাচিভ করতে পারবেন না এবং আপনার আলটিমেট সফলতাটাও কখনো আসবে না। তো আমাদের বয়স যদি 30 হয় বা 30-এর আশেপাশে হয় বা যদি 30 অতিক্রম করে, আমাদের জীবনে এই 3টা জায়গায় নিয়ন্ত্রণ আনা খুবই জরুরি। আবার বন্ধুরা আমি বলছি, সেটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে ইমোশন, এবং সেকেন্ড হচ্ছে আপনার অ্যাংরিনেস বা আপনার হচ্ছে রাগের ব্যাপারটা, এবং থার্ড হচ্ছে আপনার ধৈর্য। তো এই 3টা ব্যাপারকে যদি আপনি বয়স 30-এর সাথে সাথে যদি আপনি কন্ট্রোল করে ফেলতে পারেন বা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, আপনার জীবনটা অনেক সহজ হবে এবং আপনার জীবনে আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত গন্তব্য, সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোটাও সহজ হবে এবং আপনার জীবনের সব কিছু অনেক ফ্লেক্সিবল হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ এরপর অন্য কোনো টপিক আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম।